ঘোরতর কিছু প্ল্যান করছে শত্রুরা, ঘোরতর কিছু প্ল্যান করছে যেটাতে একদম তারা সাকসেসফুল হতে পারে, এরকম একটা কিছু আভাস পেয়েছি এবং সেটা নিয়ে আজকের রিডিংটা করব। সবার আগে বলি, টাইমলেস রিডিং, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। টাইমলেস হলেও এখানে একটা জিনিস একটু উল্লেখ করা, সেটা হচ্ছে যে পার্টিকুলার একটা অমাবস্যার খুব ইঙ্গিত পেয়েছি, দ্যাট ইজ দীপান্বিতা অমাবস্যা। এখনো অনেকটাই দেরি আছে, তবুও এই অমাবস্যাটার কিন্তু ভয়ঙ্করভাবে আমি ইঙ্গিত পেয়েছি। এমনকি এই অমাবস্যার 3 দিন পর পর্যন্ত যথেষ্ট চান্স আছে যাদের ক্ষেত্রে এই রিডিং এনার্জিটা ম্যাচ করবে তাদের জন্য তারা প্রচণ্ডভাবে সতর্ক হবেন এবং তাদের ক্ষেত্রে কয়েকটা নাম্বার খুব ইন্ডিকেশন দেবে যে এই রিডিংটার অনেকটা অংশ বা সম্পূর্ণ অংশ বা কিছুটা অংশ অন্তত আপনার জন্য। নাম্বার হচ্ছে নাম্বার 7, 1, 5, 9। 5টা তাও অনেক কম, 7, 1, 9। এই কম্বিনেশন বা শুধু 7 শুধু 1 এই কম্বিনেশন যদি পান, মানে 1, 7, 9, 5 এগুলোর মধ্যে একা একাও যদি পান, মানে ধরুন পেলেন 11 বা 77 বা 999 বা 5511 বা 111 এরকম যদি পান, তো এই রিডিং এর এনার্জি সম্পর্কে অবশ্যই অবশ্যই ওয়াকিবহাল থাকবেন যারা যারা এই রিডিংটা দেখবেন, এবং প্লিজ এই রিডিংটাকে সবার মধ্যে শেয়ার করে দেবেন। এই রিডিংটা কিন্তু খুব একটা সহজ সরল রিডিং নয়। আমি ভয় দেখানোর জন্য, ভয় দেখানোর উদ্দেশ্যতে মোটেও বলছি না, কিন্তু প্লিজ যারা এটাকে খুব হালকাভাবে নেবেন আমার তাদের জন্য কিচ্ছু বলার নেই, কিন্তু যারা এটাকে সিরিয়াসলি নেবেন তারা প্লিজ রিডিংটাকে সিরিয়াসলি নেবেন এবং প্লিজ আরও কয়েকজনের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে পারে। প্রথম কথা হচ্ছে, আমি আরো কয়েকটা কার্ড নিয়ে নিই। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার যে শত্রু সে এই মুহূর্তে না আপনাকে কোনোভাবে পায়ের নিচে আনতে পারছে না। আপনাকে যত সে বান মারার চেষ্টা করছে, যত আপনার ওপর অ্যাটাকিং গেম খেলার চেষ্টা করছে, কোনো না কোনোভাবে সে দেখছে যে আপনি কোনো না কোনোভাবে তার ছলা কলা থেকে বেরিয়ে যাচ্ছেন, কোনো না কোনোভাবে। তো সেটা তার কাছে বড্ড বেশি অধৈর্যকর হয়ে উঠেছে এবং তার কাছে ভীষণ সারপ্রাইজের ব্যাপার যে কি করে এটা সম্ভব, কি করে, মানে এটা তো উচিত না, মানে আমি এত চেষ্টা করছি, এত কিছু করছি, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে সাহায্য করছি, আমার পেছনে দেখুন এখানে নাম্বার 3 আছে, আশা করি কার্ডগুলো দেখতে পাচ্ছেন ঠিক মতো, এখানে নাম্বার 3 রয়েছে। মানে গুরুর এনার্জি, তো এর কাছে গুরু সে যে একে এই কাজে মন্ত্রণা দিচ্ছে, তো সেই তান্ত্রিক বা সেই গুণিন যেভাবে বলছে সে ঠিক ওইভাবে কাজ করছে, অথচ দেখছে সে দেখতে পাচ্ছে যে আপনি কোনোভাবে কোনো কিছু বলছেন না যে এটা খারাপ হয়েছে, ওটা খারাপ হয়েছে, বা ওটা ক্ষতিকারক কিছু হয়ে গেছে, বা ওটা কিছু এই হয়েছে সেই হয়েছে, আপনার মধ্যে কোনো রকম হেলদোল সে দেখতে পাচ্ছে না। এবার এইটা দেখতে না পাওয়াতে সে ভারী অবাক হয়ে গেছে এবং তার মধ্যে না একটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন জেগে উঠেছে যে কেন এই জিনিসটা হবে, এই জিনিসটা কেন হচ্ছে, এবং সে কোনোভাবেই কিন্তু বুঝতে পারছে না যে আপনি কিসের ওপর বেস করে রয়েছেন বা কোন আধারের দ্বারা আপনি প্রোটেক্টেড রয়েছেন যে আপনি এর করা
বিভিন্ন রকম যে আঘাতগুলো সেগুলোর থেকে আপনি বেঁচে যাচ্ছেন, বা সেই আঘাতগুলোকে সরানোর মতন কি এমন অস্ত্র আপনার কাছে আছে সেটাও সে বুঝতে পারছে না। ঠিক আছে, এবার দ্বিতীয় কথা হচ্ছে আপনার পেছনে এমন কি ব্যক্তি আছে যে ঝাড়ুদারের মতন দাঁড়িয়ে ওদের করা নেগেটিভিটি, ওদের করা সমস্ত বাজে কাজগুলোকে একদম ঝাঁটা মেরে সরিয়ে দিচ্ছে আপনার জীবন থেকে। আইডেন্টিফাই করতে পারছে না এই ব্যক্তিটি কে। এবার তারা কিছু ট্রিক নিয়েছে, বিশেষ করে যে তান্ত্রিক মৌলবী বা গুণিনের কথায় এরা কাজগুলো করে, সেই তান্ত্রিক মৌলবী বা গুণিন তিনি বলেছেন যে তুমি কিছুদিনের জন্য থেমে যাও, হাত গুটিয়ে বসে পড়ো, কিছুদিন অপেক্ষা করো। খুব ভালো করে ওদের ফ্যামিলিটা অর্থাৎ তোমার ফ্যামিলিকে খুব ভালো করে লক্ষ্য করতে বলেছে, খুবই ভালো করে, যাতে তোমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য, তুমি তো অবশ্যই, প্রত্যেকটা সদস্য কখন কি করে না করে নিখুঁতভাবে লক্ষ্য করতে বলেছে। এবং তারপরে এরা ফুল প্রুফ প্ল্যান বানাবে যাতে তোমাকে সম্পূর্ণরূপে ব্ল্যাক ম্যাজিক দ্বারা শেষ করতে পারে, এবং তারপরে তারা যাতে উইনার হতে পারে এবং তোমার সমস্ত কিছু হরণ করতে পারে। তো এটা হচ্ছে কিন্তু এদের প্ল্যানিং। ঠিক আছে, এবার এই প্ল্যানিংটাকে সাকসেসফুল করার জন্য বুঝতেই পারছো, প্রথমে আগে স্পাই করবে, রীতিমতো আগে স্পাই করবে, স্পাই করে তারপরে তোমাদের ওপর অ্যাটাক করবে যাতে প্ল্যানটা ফুল প্রুফ হয়। ঠিক আছে, তো কিভাবে স্পাই করা, কিভাবে কি, এটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও করব, কারণ ভীষণে অনেক কিছু আসছে। খুব সম্ভবত এই ভিডিওটা আমি কালকেই দেব, যে স্পাই কি কি ওয়েতে স্পাই করা হচ্ছে বা হবে, এটা একটা করতে হবে। আগে এই জায়গাটা একটু আজকে আলোচনা করি। এই জায়গাটা দেখো, যেখানে এতদিনের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে কাজটা করার চেষ্টা হচ্ছে, সেখানে অবশ্যই এটা বুঝতে হবে যে পরিকল্পনা কুছ বড়া হ্যায়। যেখানে তোমাকে সামনে দেখানো হবে ফুলের মতন কিছু, মানে ভালো কিছু, পেছনে বাঁশ দেওয়া হবে। তার মানে তার এক হাতে বাঁশ আছে, এক হাতে ফুল আছে, বুঝতে পারছো? মানে সামনে হবে খুব ভালো মানুষ, পেছনে হচ্ছে মিশ্রিত ছুরি, এটা আমরা সবাই জানি। তো খুব সাবধান থাকবে। পুজোর সময় হয় না, আমরা যখন বরণ করতে যাই, আমার কাছে এই সিনারিওটা আসছে ভীষণভাবে। দেখো, পুতুল, ব্ল্যাক ম্যাজিকের পুতুল, এবং তাদের ওপর বিদ্ধ করা রয়েছে। তো তোমার এরকম ধরনেরই কোনো স্পেল করার চেষ্টা রয়েছে তোমার ওপর, এবং সেটা কালী পুজোর অমাবস্যার দিন, বা কালী পুজোর অমাবস্যার 3 দিন আগে 3 দিন পরে, এই সময়কালটাতে। যাই হোক, একটা সিনারিও আসছিল যেটা আমি একটু বলি, একটু শেয়ার করি। আমরা সবাই বরণ করতে যাই, তাই না? মাকে বরণ করতে যাই দশমীর দিন। তো এই যে আমরা মাকে বরণ করতে যাই, আমাদের নিজস্ব যা আমাদের সামর্থ্য আছে সেই মতন আমরা ফুল, মিষ্টি ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা মাকে বরণ করতে যাই। এই জায়গায় আমি একটা সতর্কতা বলবো, কারণ আমি এই মাত্র যেটা দেখলাম, যেটা আমার ভিশনে এলো, সেটা হচ্ছে যে কোনো ফুল ইচ্ছাকৃতভাবে তোমার থালার মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে। সাদা এবং বেগুনি যে দোপাটি ফুলগুলো হয়, সেই দোপাটি ফুলের মতন কিছু, বা রজনীগন্ধা ফুল যে হয়, সেই এরকম ধরনের কিছু ফুল তোমার থালাতে মিশিয়ে দেওয়া হচ্ছে। তো এই জায়গাটা একটু কেয়ারফুল থাকবে। কারোর থেকে এই যে হয় না বরণের সময় মিষ্টি খাওয়ানো হয়, চেষ্টা করবে সেটা না খেতে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, তোমাদের সংসারের ওপর অনেকেরই ভীষণ বাজেভাবে চোখ আছে, যারা তোমরা বিবাহিত বা যাদের বিয়ের প্ল্যানিং রয়েছে, তোমরা এইবার
প্রথম বা দ্বিতীয়বার তোমরা হয়তো দুর্গাপুজোয় মাকে বরণের সময় ওখানে প্রেজেন্ট থাকবে। তো তোমাদের কপালে যদি এসে কেউ সিঁদুরে ফোঁটা লাগিয়ে দেয়, তোমরাও সিঁদুর নিয়ে তার কপালে বা গালে লাগিয়ে দেবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। যারা ভিডিওটা শুনছো, প্লিজ আজকের ভিডিওটাকে কিন্তু কোনোভাবে ইগনোর করো না। যারা মজার কথা বলে যাচ্ছে তাদের আমার কিছু বলার নেই, কিন্তু যারা সিরিয়াসলি ভিডিও শোনো, যাদের মনে হয় হ্যাঁ সুমনাদি কখনো খারাপ কিছু বলে না, অনেকেই বলো তোমরা যে সুমনাদি ভালো মানুষ ইত্যাদি ইত্যাদি। আমি ভালো মানুষ কি খারাপ মানুষ তা আমি জানি না ভাই, কিন্তু আমার যে ভিশনটা এলো, ভিশনটা অত্যন্ত স্ট্রং ছিল। আশা করি তোমরা কথার মাধ্যমেও সেটা বুঝতে পারছো। তো যাই হোক, প্লিজ কেয়ারফুল থাকো। কোনো শুভ সময়, কোনো আনন্দের সময়তেই কিন্তু এই বীজ প্রথিত হওয়ার যথেষ্ট চান্স আছে। দেখো কেন এটা মেলাতে পারছি আরও, এই যে কার্ডটা, ব্ল্যাক ম্যাজিকের কার্ডটা, এর নাম্বার কত? 10, আর এর নাম্বার কত? 10। তার মানে কোনো রকম আনন্দের সময়কালেই বীজটা বপন করে দেওয়া হবে দীপান্বিতা অমাবস্যাতে কাজের জন্য। হতে পারে তোমাকে কোনো মিষ্টি খাইয়ে দেওয়া হলো বরণের সময়, মায়ের প্রসাদের, মায়ের বরণের সময়, তোমার মনে কোনো সন্দেহ থাকবে না। তো সেখান থেকে সচেতন থাকো। কেউ তোমাকে সিঁদুর পরালে তাকে সঙ্গে সঙ্গে সিঁদুর পরাবে, ঠিক আছে? অনেক সময় হয় কি 2-3 জন একসঙ্গে মিলে সিঁদুর পরায়, দেখে রাখবে কে কে পরালো, কেউ যেন বাদ না যায় এমন কোনো ব্যক্তি থাকবে না। খুব ভালো করে মাথায় ঢোকাও, এমন কোনো ব্যক্তি থাকবে না যে তোমায় সিঁদুর পরালো অথচ তুমি পরাতে পারলে না বা পরালে না, ভুলে গেলে। এটা কিন্তু এইবারের পুজোয় কদাপি করবে না, কেমন? এটা একটু মাথায় রেখো। আনন্দ, দুর্গাপুজোর আনন্দ অবশ্যই আছে, কিন্তু আনন্দের মাঝে এমন কোনো কাজ অবশ্যই করব না যাতে আমারই পা পিছলে গেল, আমি আমার খ্যাতি, নাম, যশ সমস্ত কিছু হারিয়ে ফেললাম, মানে আমি আমার ভালো থাকার জায়গাটাকে হারিয়ে ফেললাম, এরকম কোনো কিছুর মধ্যে আমি ঢুকবই না, ঠিক আছে? তো প্লিজ এই জায়গাটা মাইন্ডে রাখো, কোনোভাবেই কিন্তু এরকম কিচ্ছুটি নয়। তাহলে কিন্তু জীবনে গ্রহণ লাগতে 2 মিনিট সময় লাগবে না। আমি আগেও বললাম তোমার সংসারের ওপর কিন্তু প্রচণ্ডভাবে ওদের স্পাইং আছে, প্রচণ্ডভাবে ওরা তোমার সংসারটাকে হিংসে করে। বিশেষ করে তোমার সন্তানাদি যাদের আছে, সন্তানাদির ওপর প্রচণ্ড একটা রাগ আছে। মানে রাগ মানে কি, জেলাসি যে জিনিসটাকে বোঝায়, সেই জেলাসি জিনিসটা প্রচণ্ড বাজেভাবে আছে। তো আমি যেটা বলবো যে প্লিজ এই কাজগুলো একটু মেনটেন করো। আর দীপান্বিতা অমাবস্যার আগে কেউ কোনো টাকা চাইতে এলে কখনো 1 টাকা দেবে না। যেগুলো আমার মাথায় আসছে, যেগুলো আমার মনে আসছে, আমি কিন্তু সেগুলো বলছি। ভুল যদি করো সে তোমাদের ব্যাপার, ঠিক আছে? দীপান্বিতা অমাবস্যায় 1 টাকা কাউকে দেবে না। হলো অমাবস্যার আগের দিন বা তার আগের দিন কোনোভাবে না, 1 টাকা দেবে না। 2 টাকা দাও, 5 টাকা দাও, একের সংখ্যার কিছু দেবে না। 10 টাকা, 1 টাকা এগুলো দেবে না, 100 টাকা দেবে না, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা কি বলতে যাচ্ছিলাম, জবা ফুলে একটু সতর্ক থাকবে। জবা ফুল নেওয়ার ব্যাপারে, বা হয়তো তুমি মন্দির থেকে পেয়েছো, কারোর হাতে রাখতে দিলে তারপর তার হাত থেকে নিলেন না, কোনো ভোগ দিয়েছো, মাকে নিবেদন করেছো, প্রসাদ নিয়েছো, মায়ের কাছ থেকে ফুল পেয়েছো, তোমার নিজের কাছেই রাখবে। কিভাবে রাখবে তোমার ম্যাটার, কিন্তু তুমি ওটা কারোর হাতে দেবে না। নিজের জিনিস নিজে বাড়িতে আনবে, বাড়িতে এনে এমন কোনো জায়গায় রাখবে না যেখানে অন্য কেউ অ্যাক্সেস করার সুযোগ পায়, বিকজ তোমার বাড়িতেই তোমার শত্রু কিন্তু রয়েছে। 90% লোক আছো তোমরা এখানে, 90% যাদের বাড়িতে যা দেওর এরাই তোমার শত্রু। সুতরাং
খাবার জিনিসের ব্যাপারে ভীষণ সতর্ক। পানীয়, কোল্ড ড্রিঙ্কস বলো, শরবত বলো, সতর্ক। আমি জানি সতর্ক হতে গেলে বাড়ির মধ্যে সতর্ক হওয়াটা খুব সমস্যা, তথাপি সতর্ক, ঠিক আছে? তো এই কটা জিনিস মেনটেন করো। আর কর্পূরের আরতি বা কর্পূরের যে রেমিডিগুলো আমি এর আগে বলেছি সেগুলো করবে। যদি কোনোভাবে দেখো কোনো রকম শরীর খারাপ বা কিছু হচ্ছে, সঙ্গে সঙ্গে বলেছিলাম যেরকম 1 গ্লাস জলে কর্পূর দিয়ে ওটাকে খাবে, তো ওটা করবে, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের রিডিং। প্লিজ আবারও আমি বলছি, প্লিজ 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 ভিডিওটা একটু শেয়ার করে দিও। এটা হয়তো অনেকের কাজে লাগবে, অনেকের। দীপান্বিত অমাবস্যায় তোমরা সকলে খুব ভালো থাকো। আমাদেরও মাতৃমন্দিরের পুজো রয়েছে, মায়ের পুজোর চেষ্টা করব, যদি পুরোপুরি বা কিছুটা অন্তত লাইভে আরতি বা এই জায়গাগুলো দেখানো যায়, চেষ্টা করব অবশ্যই। মায়ের ছবিও আপলোড করে দেব, মায়ের কাছে প্রে করতে পারো। মা অবশ্যই সকলকে রক্ষা করবেন। ভালো থাকো। ওম নমঃ শিবায়।